সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় সকাল 7টা। কয়েকদিন ধরে ঠাকুর দেখার পর্ব চলছে, তাতে করে যেন রাতে ঘুমটা অনেক দেরিতে হচ্ছে, তাই ঘুমও ভাঙছে অনেকটাই দেরিতে। তাই সংসারে কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছে। তো দেখলেই তো ওদিক থেকে রাতের বাসি বাসনগুলো বাইরে রাখলাম, তারপর দুয়ার ঘরে মারুলি দিয়ে দিলাম। এদিকে সোজা চলে এসেছি, এসে দেখো এই ঝাপটি ফেলা ছিল সেটি আবার তুলে রাখলাম। আর জানো তো এদিক দিয়ে না কালকেকার কিছু কাচাকুচি ছিল, ভাবলাম সকাল সকালই কাচাকুচিগুলো শুরু করে দিই। বেলা হলে যদি বৃষ্টি আসে, রোদ্দুর সেরকম না ওঠে সেই জন্য। কিন্তু আজকে যেন ওয়েদারটা মেঘলা মেঘলা হলো, ওই যে হাওয়া দিচ্ছিল এতে করে কিন্তু শুকিয়ে গেছে। যাই হোক, মোটামুটি কাঁচা ধোয়াগুলো আমার হয়ে গেল। এবার কাঁচা ধোয়াগুলো ভালো করে জলে ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। জানো তো বন্ধুরা, আমাদের গরিবের দুর্গাপুজোটা এভাবেই কাটে। আমরা নিত্যদিনের সংসারের কাজকর্ম সমস্ত কিছুই সারা দিন ধরে সারি, কিন্তু আমাদের আলাদা কোনো রুটিন হয় না। হয়তো আমরা গ্রামের মানুষ, আমাদের সেই জন্য এরকমটাই হয়। সারাদিন যে যেরকমভাবে নিজের সংসার নিয়ে ব্যস্ত, তারপরে রাতের বেলায় তোমার ওই যে পাড়ার যে মণ্ডপটি আছে সেখানে গিয়ে আমরা বসি এবং বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের জিনিস হয়, যেরকম কখনো হয় তোমার কুইজ, কখনো খেলা, এরকম করে কিন্তু আমাদের গরিবের পুজোটা বেশ ভালোভাবে আনন্দে কেটে যাচ্ছে। জানি অনেকের অনেক প্ল্যান থাকে, অনেক কিছু থাকে, কিন্তু আমাদের মধ্যে সেরকম কোনো প্ল্যান নাই। আর জানো তো আমাদের সেরকমভাবে পুজো আসছে বলে যে এটা খেতে হবে ওটা করতে হবে এরকম কোনো চাওয়া পাওয়া নাই। আমাদের আগের জিনিসগুলো দিয়েই কাটিয়ে ফেলি এবং প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যে যাব ঠাকুরের ওইখানে গিয়ে এটা ওটা খাবো সেরকমটা আমরা কখনোই ভাবি না। আমরা ভাবি নিত্যদিন যেরকম ঘরের মধ্যে থাকি, খাওয়া দাওয়া করি, সেরকমভাবে কিন্তু পুজোটাও কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। জানো তো এর মধ্যে আলাদাই একটা শান্তি আছে, না আছে চিন্তা, না আছে তোমার অশান্তি, না আছে কোনো কিছুই। তো আমার সবশেষে মনে হয় যে যে যেরকম মানুষ তার মধ্যে সেরকমভাবেই সমস্ত চাওয়া পাওয়া ইচ্ছাগুলো সীমাবদ্ধ রাখা উচিত। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু কাঁচা ধোয়া হয়ে গেল। তারপরে দেখো সকাল সকাল আমি আজকে বসেছি একটু আলতা পরতে। অনেক দিন ধরে ভাবছিলাম যে আলতা পরবো, কিন্তু ওই যে সময়ের অভাবে পরে হয়ে ওঠেনি। তবে আজকে ভাবলাম আর দেরি নাই, সকাল সকাল একেবারে কাজকর্ম হয়ে গেছে সমস্ত কিছু, এবার সুন্দর করে আলতাটা পরে নিই। জানো তো আমরা গ্রামের বউরা এরকম আলতা পরতে ভীষণ পছন্দ করি, তবে সংসারের হাজার ব্যস্ততার মাঝে এগুলো আর করে হয়ে ওঠে না। তবে যখন সময় পাই তখন কিন্তু বেশ সুন্দর করে পরিপাটি করে আলতা পরি। আমি যেন বিয়ের আগে না কখনোই আলতা পরিনি এবং বিয়ের পরও আমার আলতা পরতে সেরকম একটা ভাল লাগতো না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত মনে হচ্ছে যে এরকমভাবে যখন সংসারেই হয়ে আছি, একটু মা লক্ষ্মীর মতো পরিপাটি করে সুন্দর করে আলতা পরেই কিন্তু সংসারটা করি। যাই হোক, আলতা পরার পর পা দুটো না ভীষণ সুন্দর লাগে। জানো, আমার ভীষণ ভাল লাগে যে আলতা পরার পাটা দেখতে। পরার আগে পাটা কেমন একটা লাগে। এই দেখো আলতা পরেছি, তার সাথে নুপুর, পায়ের আংটি এগুলোও কিন্তু পরে নিয়েছি। এগুলো জানো তো আমি পরি না সব সময়, রাখাই থাকে, যখন একটু ইচ্ছে হয় পুজো পার্বণ হয় তখন পরি। আর আমার শাশুড়ি মা বলেছেন যে দুর্গাপুজোর সময় আলতা পরা নাকি ভালো, তাই আরও পরলাম জানো। আর এই যে এদিকে কালকেকার যেই শাড়িটি আমার ছিল, মানে পরে গেছিলাম, সেটি এখন চলে এসেছি ভাঁজ করতে। তো ওদিক দিয়ে আমার কিন্তু বাসি নাইটিটাও ছাড়া হয়ে গেছে। বাসি নাইটি ছেড়ে একেবারে এই যে কাপড়টি ভাঁজ করে রাখছি। আজকে সেরকম রোদ্দুর নেই, সেই কারণে জানো তো আমি না কাপড়গুলোকে আজকে আর রোদে দিলাম না, একেবারে পরিপাটি করে গুছিয়ে রেখে দিলাম। হ্যাঁ বন্ধুরা, তোমাদের সকলকে আমি ব্লগের প্রথমেই বলছি শুভ নবমী। তোমাদের সকলকে শুভ নবমীর অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা। তোমাদের সকলের পুজো অনেক 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 ভালো কাটুক, এটাই সবসময় ভগবানের কাছে প্রার্থনা করে যাব।
তো এই দেখো আজকে দেখতে দেখতে নবমী হয়ে গেল, মাঝখানে আজকে রাতটা পার হলেই পড়ে যাবে দশমী, তারপরে মা চলে যাবে। আসতে আসতেটাই ভালো ছিল বলো, যেই না এলো সেই যেন মা মনে হচ্ছে চলে যাবে আমাদের ছেড়ে। বড্ড মন খারাপ হচ্ছে। আবারও কতগুলো স্মৃতি একটি বছর দুর্গা পুজোর জমা হলো একটি স্মৃতির খাতায়, তার সাথে আমার এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলোকে একসাথে যুক্ত করে রেখে দিয়ে যাচ্ছি ইউটিউবের গোড়ায়। জানি ইউটিউব কখনোই চলে যাবে না, এগুলো সব সময় রয়ে যাবে স্মৃতি হয়ে। এই দেখো ওইদিকে কাজকর্ম সারলাম, আমার শাশুড়ি মা কাঠের উনানে ভাতটি রান্না করলেন, আর এদিক দিয়ে আমি কিন্তু চলে এসেছি আলু চচ্চড়ি করতে। আজকে একটু আলু চচ্চড়িটা অন্যরকম করলাম। আলুগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম, তো ডোডোকে একটু আলু ভাজা তুলে দিলাম, আর এদিক দিয়ে একটি টমেটো দিয়েছি, তাতে করে কালারটা খুব সুন্দর এসছে। আর এই কাঁচা লঙ্কাগুলো যেন অনেক বড় বড় ডোডোর পাপা নিয়ে এসছে। এই কাঁচা লঙ্কাগুলোও ছিল, সেগুলোকে একটু খুন্তির সাহায্যে গলিয়ে দিচ্ছি। যেহেতু ঝালের চিন্তাটা দূর হলো, সেহেতু এটা করাই যায়। ডোডো ঝাল খেতে পারবে না, ওর কথা মাথায় রেখে ওরকমটা করেছি। আর আজকে এরকমভাবে একটু আলু চচ্চড়িটা ঘেটে ঘুটে করছি। সকাল সকাল ভাত আর আলু চচ্চড়ি খাবো, কারণ কি জানো তো, দুপুরবেলা না আমাদের মণ্ডপে আজকে নবমী বলে খাওয়া দাওয়া আছে। এটি এবছর না গো, প্রত্যেক বছর এখানে খাওয়া দাওয়া হয়। যেহেতু দেখো আমরা না ডাল ভাত খেয়েও চলে যেতে পারছি, কিন্তু অনেক মানুষ আছে যারা ভাত খেতেই পায় না, তাই তাদের উদ্দেশ্যে তাদের কথা মাথায় রেখে এই খাওয়া দাওয়ার আয়োজনটা করা হয়। তো এই যে দেখো আমরা কিন্তু একেবারে দুপুরবেলা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে চা, এখানে আমার একটি ভাইজি আছে, তার সাথে ডোডো, আমরা সকলে মিলে যাচ্ছি তোমার খেতে রাইস। আর এই দিক দিয়ে ডোডোকে আমার এই পাশের বাড়ি এক ভাইজি হয় সম্পর্কে, তো একটু রাগাচ্ছিল। দেখো কত লাইন পড়েছে, প্রচুর মানুষ আসে যেন। এখানে না 2000 লোকের আয়োজন ছিল, অবশ্য বেশি হয়ে গেছিল মানুষ। তারপর আবারও রান্না করা হয়েছে, লাইন দিয়ে খাবারটি নিয়ে আসতে হয়, তারপর এই দেখো এখানে টেবিলের মধ্যে রাখা হয়। খাওয়া দাওয়া শেষ করে বাড়িতে এসে একটু ক্লান্তিটাকে দূর করে কিন্তু রাতের বেলা সোজা রেডি সেডি হয়ে চলে গেছি। আর এই দেখো এটি হলো আগের বছরের জামা, মানে শাড়ি ব্লাউজ সেগুলোই পরেছি। আর এইদিকে এই পারফরমেন্সটা এত সুন্দর হয়েছে, মন ছুঁয়ে গেছে জানো। এটি হলো সেই তোমার একটা বই ছিল না পিয়ারে, ওই বইটারই একটা সেই ক্লিপটা তুলে ধরেছে। পল্লবী পল্লবী করতো, তারপর ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো, তারপরে মেয়েটা বড়লোক ছিল বলে মেয়েটার বাবার বাড়ি থেকে দাদারা কেউ মেনে নেয়নি, সেরকমই কিন্তু একটা সিন ছিল। আর এরা জানো তো আমাদের পাড়ারই, এই মেয়েটির নাম হলো তৃপ্তি আর ওই দাদা ভাইয়ের নাম হলো মহাদেব। ওনারা দুজন মিলে এই সিনটি মানে একেবারে তুলে ধরেছেন। এত ভাল লেগেছে, এত ভাল লেগেছে, সবার কিন্তু এইটিতেই বেশি মন ছুঁয়ে গেছে জানো। তো ও পুরো মানে কি বলবো, ওরা দুজন এত সুন্দর অ্যাক্টিং করেছে, পুরো মনে হচ্ছে সিনেমার ওইটাই চলছে, এত সুন্দর করছে। মানে এটি হলো সেই লাস্টে যখন মানে খ্যাপা হয়ে যায়, জানি না নায়কটার নাম কি ছিল, আর তখন মেয়েটার ওই সিনেমার নাম ছিল পল্লবী। পল্লবী তো ওকে দেখে হাঁ হয়ে গেছে, তখন মানে বলছিল আর কি ক্যাসেটে, তাই দিলাম না জানো। তোমরা তো জানোই ক্যাসেটের জিনিস দিলে কি হয়, সেটা আর আমি নতুন করে বললাম না, তাই ওটি দিলাম না। এটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, এত ভাল লেগেছে কি বলবো তোমাদেরকে। সবার মানে প্রচুর এটাতে ভালোবাসা পেয়েছে ওরা। তো জানি না কোনটা ওরা ফার্স্ট সেকেন্ড থার্ড করবে, কিন্তু আমার মনে হয় এটাই ফার্স্ট হওয়া উচিত, কি করবে কে জানে। আর এখানে ছিল আজকে জানো মানে ট্যালেন্ট, নিজের যা ট্যালেন্ট আছে সেটাই তুলে ধরতে হবে, তো ওরা এখানে ওদের এই ট্যালেন্টই তুলে ধরেছিল। ভাই, এ ভাই, কি এ ভাই, কি এটা আমরা কোথায় এসেছি রে? লকডাউনের চক্করে দাদার মাথাটাই গেছে। এটা আমাদের স্কুল। স্কুল? স্কুলটা এরকম লাগছে কেন? এখানে আমরা কি করতে এসেছি? স্কুলে আমরা গরুর জন্য ঘাস কাটতে এসেছি। কেন? আরে 2-2.5 বছর স্কুলটা লকডাউনের জন্য বন্ধ ছিল না? হ্যাঁ ছিল তো, বড় বড় ঘাস হয়েছে,
সেগুলো গরুর জন্য কাটতে হবে। ও তাই বল। তুই আবার বসলি, মাস্টার মশাই আসবেন না? মাস্টার মশাই তো আজকে আসবে না। কেন? মাস্টার মশাই ক্যালেরিয়া হয়েছে। কি হয়েছে? ক্যালেরিয়া ক্যালেরিয়া, তুই বুঝবি না, তুই তো আবার ইংরেজি ভাষা বুঝিস না। ওটা ক্যালেরিয়া নয়, ওটা ম্যালেরিয়া। ইংরেজি ভাষা বুঝে ফেলেছে। ও ও ম্যালেরিয়া ম্যালেরিয়া, সে যাই হোক। আচ্ছা, মাস্টার মশাই লকডাউনের আগে পড়া দিয়েছিল না? হ্যাঁ। কি পড়া ছিল রে, একটু দেখাতো দেখি। কি পড়া দিয়েছিল রে? গরুর রচনা। ও আমি বলবো গরুর রচনাটা, তুমি শুনবে? বলে শোনা দেখি, কেমন লিখেছিস দেখি। গরু একটি ভালো জন্তু। গরুর 5টি পা আছে। গরু লাল, কালো, হলুদ, সাদা রঙের হয়। গরুর 14টি চোখও আছে। 14টা চোখ? একটু কমিয়ে দে। কমিয়ে দেবো? দুটো কমে? কমা কমা। 12টা। 12টা? ঠিক আছে। গরুর 12টি। বাজার পয়সা তো নেই, কামাই করতে যাও। কোথায় পাবো কাজ? কেউ কি আমায় কাজ দেবে? এখন তো কাজ নেই। কাজ কাজ আমার বউ বলেছে আমায় কাজ করতে যেতেই হবে। তো পরপর দেখলেই তো তোমরা ওইখানে দুটো অ্যাক্টিং করে দেখানো হলো। একটা স্কুল টিচার এরকমটা করেছিল, আর একটা করেছিল তোমার ওই স্বামী স্ত্রী নিয়ে, আর এটি হলো খ্যাপা সেজেছে। তো বন্ধুরা চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।